আলহামদুলিল্লাহ, সিরাতে পাকের আলোচনায় আমরা এসেছিলাম গত সপ্তাহে ফাতহে মক্কার এক পর্যায়ে শেষের দিকে প্রায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মক্কা বিজয় কমপ্লিট এবং অনেকে ইসলামে দাখিল হওয়ার পরে তিনি প্রায় অনেক দিন মক্কায় ছিলেন এবং থাকা অবস্থায় তিনি ইসলামের জরুরি কিছু মাসাইল পেশ করেছেন। শরীয়তের হুকুম আহকাম, বিশাল সমাবেশের মধ্যে কিছু জিনিস তিনি রিপিট করেছেন যেগুলো আগে বলেননি, কিছু নতুন ফর্মুলাও তিনি দিয়েছেন। ওই সময় ইসলামের অনেকগুলো হুকুম আহকাম ফিকহের কিতাবের মধ্যে সেখান থেকে পাওয়া গিয়েছে। তার মধ্যে অন্যতম এসছে একটা হাদিস, সেটা হচ্ছে বুখারী মুসলিম এসেছে। সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ওয়া হুয়া বিমক্কাহ আমাল ফাতহ। মক্কা বিজয়ের সময়, বিজয়ের ওই বছরই তিনি ওইখানেই এই কথাগুলো বলেছিলেন, ইন্নাল্লাহা ওয়া রাসূলুহু হাররামা, আল্লাহ এবং তার রাসূল হারাম করে দিয়েছেন, বাই আল খামরে, মদ বেচা কিনা করা, সেলিং দ্য অ্যালকোহল, ওয়াল মাইতা, ডেড অ্যানিম্যাল, মৃত কোনো পশু খাওয়া, 3 নম্বরে আল খিনজির, ফোক, শুকরের গোশত, ওয়াল আসনাম, 4 নম্বরে হলো মূর্তি জাতীয় জিনিস, মূর্তি তৈরি করা, বিক্রি করা, এই জাতীয় কাজগুলো তিনি নিষেধ করেছেন। তাহলে কয়টা জিনিসের খবর এই হাদিসে আসলো? মদ, মৃত জানোয়ার, শুকর এবং মূর্তি, এইগুলোকে তিনি নিষেধ করেছেন, বিক্রি করাও নিষেধ করে দিয়েছেন, বিক্রি করাও নিষেধ করে দিয়েছেন। ফাকিলা ইয়া রাসূলুল্লাহ আরাআইতা শুহুমাল মাইতা, ওনাকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে মৃত গোশত তো আমরা খাবো না, তবে মৃত পশুর শরীর থেকে পাওয়া চর্বিগুলো আরব লোকেরা ব্যবহার করতো কি কারণে? ওগুলো দিয়ে কিছু কাজ হয়, খায় না। কি কি কাজ হয়? ফাইন্নাহু ইউতলা বিহাস সুফুন। প্রশ্ন করা হলো যে আমরা তো এগুলো চর্বি নিয়ে আমাদের নৌকা জাহাজ যেগুলো বানাই, ওগুলোর মধ্যে তক্তার ফাঁকে যাতে পানি না উঠে সেগুলোর জন্য প্রলেপ দেই, এগুলোর ওই ফাঁকগুলো বন্ধ করার কাজ করি, যেমন মোমের মতো, এবার দিয়ে বন্ধ হয়ে গেলে আর পানি উঠে না, এই কাজটা যে করি, এগুলোর জন্য এটা বাজারেও কিনতে পাওয়া যায়, বিক্রি হয়। ওয়ায়ুধানু বিহাল জুলুদ, আর যখন আমরা চামড়া দাবাগাত করি, চামড়াকে পাকাপোক্ত করি, ওকে, টাইন দ্য লেদার, তখনও আমরা এগুলোকে ব্যবহার করি, দিলে একটু ভালো করে চকচকে হয় চামড়াটা। হালাল পশুর চামড়াকেও শুকায়, গরু ছাগল এগুলোর চামড়াকে শুকানোর পরে এগুলাকে মোলায়েম করার জন্য একটু এবং ভালো মসৃণ করার জন্য এই পশুর, মৃত পশুর চর্বিগুলোকে ব্যবহার করে। ওয়াইয়াস্তাসবিহু বিহান্নাস, আর মানুষ এই চর্বি দ্বারা বাতিও জ্বালায়, কেরোসিন তেলের পরিবর্তে। তখন তো কেরোসিন তেল আবিষ্কার হয়েছিল না, খুব ভালো যারা করতো তারা জয়তুন তেল ব্যবহার করত, আর লো কোয়ালিটির জন্য, সাধারণ ব্যবহারের জন্য এই পশুর চর্বি গিয়ে তেলের মতো ব্যবহার করে এইটা দিয়ে বাতি জ্বালানো হতো। তো এইগুলা কি এখন আর জায়েজ হবে ইয়া রাসূলুল্লাহ? এই প্রশ্ন করা হলো। ক্বালা লা হুয়া হারাম, না, এখন থেকে মৃত জানোয়ারের কোনো ব্যবহারই করা যাবে না, কমপ্লিট হারাম। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিলেন, আহলে কিতাবের কিছু লোকজন এই কাজ করেছে, যেগুলো আল্লাহ তাআলা হারাম করে দিয়েছিলেন মৃত পশু তাদের জন্য, তারা সেগুলোর চর্বি নিয়ে, ফ্যাট নিয়ে তারা কি করেছে, এইরকম কাজ করেছিল, বেচা কিনা করেছিল। তখন তিনি বললেন, কাতালাল্লাহুল ইয়াহুদ, ইহুদিদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করুন। ইন্নাল্লাহা লাম্মা হাররামা শুহুমাহা, আল্লাহ তাআলা যখন মৃত পশুর চর্বিকে হারাম করে দিয়েছিলেন, খাবারটা খাওয়া যাবে না, জামালুহু সুম্মা বাউহু, তখন তারা কি করলো, এই পশুর চর্বিকে তারা করে ফেললো, গলিয়ে ফেললো, তেলের মতো করে বানিয়ে ফেললো, এবং অথবা তারা সেটাকে বিক্রি করলো, মৃত পশুর
চর্বিকে বিক্রি করে দিল এবং ফা আকালু সামানাহু, মৃত পশুর গোশত খেলো না, চর্বি খেলো না, কিন্তু যেটা মূল্য খেলো, এর দাম খেলো, তাহলে তারা এই কাজ করতো। হারাম জিনিসকে সেল করে সেটা বেনিফিটেড হওয়া, এটাও শরীয়তে নাজায়েজ। একটা হাদিসে বা একটা উসুল এখান থেকে পাওয়া গেছে, মা হারুমা আকলুহু হারুমা বাইউহু, যে জিনিসের খাওয়া হারাম সেটা বিক্রি করা বেচা কিনা করাও হারাম। তো এই কাজ করেছিল তখন তিনি। এই একটা ফরমাল আমরা পেলাম, 4টা জিনিস হারাম হয়ে গেল। এইটার আমরা এই হাদিস থেকে পেলাম ফাতিহ মক্কার সময় সেটা হয়। এরপর অন্যতম একটা বড় কাজ করলেন, মোতা বিয়াকে নিষিদ্ধ ঘোষণা করলেন। মোতা ম্যারিজ। মোতা ম্যারিজ কি? সংক্ষিপ্ত সময়ের জন্য বিয়ে করা, একদিনের জন্য বিয়ে করলো, এক সপ্তাহের জন্য বিয়ে করলো, কয়েক ঘন্টার জন্য বিয়ে করলো, বাস এই চুক্তি, এরপরে আবার তালাক হয়ে গেল চুক্তি শেষের পরে। এটা কিছুটা আরব সমাজে প্রচলন ছিল এবং ইসলামী শরীয়তে প্রথম দিকে এটারও প্রচলন ছিল, কারণ সবকিছু শরীয়ত একসঙ্গে তো আসে নাই। আরব দেশের মদ খাওয়াটা যেভাবে একবারে প্রথম দিনেই হারাম করে দেওয়া হয় নাই, আস্তে আস্তে এগুলো হারাম হচ্ছে। একবার কোনো কোনো রেওয়ায়েতে আসে যে তিনি খাইবারের সময় এটাকে নিষেধ করেছিলেন, পরবর্তী পর্যায়ে আবার একটু কনসিডার করেছিলেন, ফাতিহ মক্কার সময় 3 দিনের জন্য অ্যালাউ করেছিলেন বলে কোনো কোনো রেওয়ায়েতে আসছে। কিন্তু ফাতিহ মক্কার পরে তিনি সেটাকে কমপ্লিটলি হারাম ঘোষণা করে দিয়েছেন। তখন এই বিষয়ে হাদিস এসেছে, বুখারী মুসলিম এসেছে, ইমাম মুসলিম রিওয়ায়াত করেন, মুসনাদ আহমদ এসেছে। রবি ইবনে সাবরা তার পিতা থেকে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন মুতআতিন নিসা ইয়াউমুল ফাতহ, আন্নাহু ক্বালা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন মুতআতিন নিসা ইয়াউমুল ফাতহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে মোতা বিয়ার মাধ্যমে বিয়ে করাকে ফাতিহ মক্কার দিন, ফাতিহ মক্কার সময় নিষিদ্ধ ঘোষণা করে দেন, হারাম করে দেন। এবং সহিহ মুসলিম আরেকটি রিওয়ায়াত আসছে, ইয়া আইয়ুহান নাস, তিনি বলেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে লোকজন, ইন্নী কাদ কুনতু আযিনতু লাকুম ফিল ইসতিমতা'i মিনান নিসা, আমি তোমাদের কিছু সময়ের জন্য বা এই পর্যন্ত কিছু সময় দেওয়া হয়েছে সুযোগ, মহিলাদের সঙ্গে তোমরা মোতা বিয়ে করতে পেরেছিলে, মোতা বিয়ে করতে তোমরা। ওয়া ইন্নাল্লাহা কাদ হাররামা যালিকা ইলা ইয়াউমিল কিয়ামা, এখন থেকে পরিষ্কার ঘোষণা, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন নেকাহ, মোতা বিয়ে, মোতা ম্যারিজ হালাল হবে না। হারামা, হারাম করে দিয়েছে। কাজেই এখন কি আর এই মোতা বিয়ে শাদী হালাল আছে? হারাম হয়ে গেছে। তাহলে অনেকগুলো সহিহ হাদিসে এই মোতা বিয়ে যে হারাম এটা পরিষ্কার হয়ে গেছে। ইমাম আল বাগবী রহমতুল্লাহ আলাই, যিনি আবু দাউদ, সুনানে আবু দাউদের শারহ করেছেন, ব্যাখ্যা করেছেন, তিনি বলেছেন, ইত্তাফাকাল উলামা আলা তাহরিমি নিকাহিল মুতা, মোতা বিয়েকে ওলামায়ে কেরাম হারাম বলে এটা সবাই একমত হয়েছেন। ওয়াহুয়াকাল ইজমা বাইনাল মুসলিমিন, বিষয়টা মুসলমানদের মধ্যে অলমোস্ট ইজমা হয়ে আছে। আরেকটি হাদিস এসেছে, এক লোক এসে যেটা মুসাদরাকে এসেছে, মুসাদরা হাকিম এসেছে, ওবায়দুল ইবনে আবি মুলাইকা একজন তাবিঈ, তিনি এসে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলেন, আন মুতআতিন নিসা, যে মোতা বিয়ে কি আর হালাল আছে কি না, ওনার থেকে তিনি মাসালাটা জানতে চাইলেন। ফাকালাত বাইনি ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, তিনি বললেন, শোনো, এই ব্যাপারে কেউ যদি কথাবার্তা বলে তাহলে তাদের মধ্যে আর আমাদের মধ্যে কথা হচ্ছে আল্লাহর কিতাবে কি আছে দেখো। আল্লাহ তাআলার কোরআনে তো আল্লাহ নিষেধ করেছেন। কিভাবে? সূরা আল মুমিনুনে আল্লাহ তাআলা বলেছেন 5 থেকে 6 নম্বর আয়াতে, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, ওরাই প্রকৃত মুমিন, তারাই কামিয়াব হলো। তাদের অনেকগুলো গুণের মধ্যে এটা এসেছে, যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে, তাদের প্রাইভেট পার্টের হেফাজত করে। ইল্লা আলা আজওয়াজিহিম, তবে শুধু তাদের স্ত্রীদের উপর ক্ষেত্রে, আও মা মালাকাত আইমানুহুম, অথবা তাদের কৃতদাসী, যেটা সেই সময় এভাবে কৃতদাসী ছিল, তাদের সঙ্গে ব্যবহার করা জায়েজ আছে। তাহলে ফাইনহুম গায়রু মালুমিন, তাহলে সেখানে তারা এই জন্য কোনো দোষী সাব্যস্ত হবে না। ফামান ইবতাগা ওয়ারাআ মা যাওয়াজাহুল্লাহ, আল্লাহ তাআলা এই দুটোর বাইরে, যে দুটোর মধ্যে যা দিয়েছেন এর বাইরে কেউ যদি
সীমালঙ্ঘন করে তালাশ করতে যায় অন্য কোনো তরিকা, তাহলে সে ব্যক্তি সীমালঙ্ঘন করে ফেললো, তাহলে সে ব্যক্তি অন্যায় করে ফেললো। এইখানে দুটো জিনিস আছে, স্ত্রী এবং স্ত্রীর মতো ব্যবহার করা যে কৃতদাসী বাঁধি ছিল তাদের ক্ষেত্রে একমত অ্যালাউ করা হয়েছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি যখন খলিফা হয়েছিলেন, হয়তো তখনও ফাঁকে ফুঁকে কোনো কোনো জায়গায় কেউ কেউ এ মাসালা না জেনে তখনও টুকটাক মোতা ম্যারিজের কিছু প্র্যাকটিস বোধহয় হচ্ছিল। ওনার কাছে এই ইনফরমেশন আসার কারণে তিনি একদিন এই বিষয়ে ভাষণ দিলেন খাতাবান নাস এবং বললেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযিনা লানা ফিল মুতাআতি সালাসাতান সুম্মা হাররামাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতে মক্কার আগে ওই সময় তিনি 3 দিনের জন্য মাত্র এটাকে অ্যালাউ করেছিলেন এক পর্যায়ে, সুম্মা হাররামাহা, অতঃপর তিনি এটাকে হারাম ডিক্লেয়ার করে দিয়েছেন, ঘোষণা করে দিয়েছেন। ওয়াল্লাহি লা আ'লামু আহাদান ইয়াতামাত্তাউ হুয়া মুহসানুন ইল্লা রাজামতুহু বিল হিজারা। কোন ব্যক্তি যদি বিবাহিত থাকে আর মোতাবিয়ে করে, বলে মোতাবিয়ে করেছি, আমি তাকে প্রস্তর নিক্ষেপ করে হত্যা করব, তাকে জেনার শাস্তি দেব। মোতাবিয়া কোনো বিয়া হতে পারে না। ইল্লা আন ইয়াতিনি বিআরবাতিন ইয়াশহাদুন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাল্লাহা বাদা ইদ হাররামাহা। তবে কেউ যদি বলে যে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতে মক্কায় হারাম করে দিয়েছেন, পরে আবার হালাল বলে দিয়েছেন, এরকম কোনো প্রমাণ থাকে তোমাদের কারো কাছে, 4 জন সাক্ষী নিয়ে আসো। তারা যে সাক্ষী দেয় যে না কোনো পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার হালাল করেছেন, তাহলে মাত্র আমি কবুল করব, তা না হলে এই অন্যায় প্র্যাকটিস কবুল করা হবে না। অর্থাৎ 4 জন তো পাওয়া যাবেই না, কারণ তিনিও জানেন, সব সাহাবাই জানেন এটাকে হারাম করে দেওয়া হয়েছে। এখন এই বিষয়টা হলো আমাদের একমত। এখন আপনারা জানেন এই উম্মতের একটা ফেরকা এটাকে হালাল করে বসে আছে। কোন ফেরকা? শিয়া লোকরা, তারা মোতাবিয়াকে হালাল বলে, তারা এরকম বিয়ে করে। তো কিভাবে পাইলো? তাদের দলিল কি? তারা কোরআন শরীফের একটা দলিলকে অপব্যবহার করেছে। সূরা আন-নিসার 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফামাস্তামতাতুম বিহি মিনহুন্না ফাআতুহুন্না উজুরাহুন্না ফারিদা। তোমরা মহিলাদের সঙ্গে যে বিয়ে শাদী করো, তাদের সঙ্গে যে তোমাদের দাম্পত্য জীবন যাপন করো, দাম্পত্য জীবনের এই যে তোমরা একটা ভালো জিনিস উদযাপন করো, তোমরা তোমাদের মনের যে খাহিশ মিটানোর জন্য আল্লাহ হালাল করে দিয়েছেন বিয়ে শাদী, এটা তো বিয়ে করো, স্ত্রীর সঙ্গে হালাল সম্পর্ক রাখো, কিন্তু তোমরা তাদের এই যে উজুর, তাদের পারিশ্রমিক, উজুর বলতে বলা হয়েছে, সমস্ত তাফসিরে এসেছে এর পারিশ্রমিকের অর্থ কি? মোহরানা। এই শব্দটা এই জন্য ব্যবহার করা হয়, আসলে পারিশ্রমিক না, শাব্দিকভাবে এর আজর, মানে কাউকে পারিশ্রমিক দিতে হলে আজর শব্দ আরবিতে আসে, কিন্তু আসলে তাফসিরে এর অর্থ এসেছে কি? মোহর। মানে তাদের মোহরটা তোমরা দিয়ে দাও, মোহর বাকি রাখি, মোহর দেয়টাই না, আমাদের দেশে এরকম করে না, এই কাজ যেন কেউ না করে। এই কথা মোহরের দেওয়ার গুরুত্বকে আল্লাহ তাআলা এখানে বুঝিয়েছেন। সেখান থেকে তারা টেনে নিয়েছে কোন জায়গায়, যে ওই পারিশ্রমিক দিয়ে কিছু পয়সা করে দিয়ে অল্প সময়ের জন্য যদি কেউ ব্যবহার করে জায়েজ আছে, এই তো কোরআনে দলিল আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখছেন উল্টাপাল্টা। এবং এই তাদের এই অপব্যাখ্যার জন্যে, এখন ঠিক রাখার জন্য তারা অনেকগুলো হাদিস আবিষ্কার করেছে। হাদিসগুলো শুনলে আপনি কানে হাত দিবেন। কি কি হাদিস, যে এর মোতাবিয়া করা শুধু জায়েজ না, এর যে কি পরিমাণ ফজিলত আবিষ্কার হয়েছে হাদিসের মধ্যে, কোন মুসলিম এটা চিন্তা করতে পারে না। কি কি আমি তাদের শিয়াদের কিতাবের রেফারেন্স দিয়ে বলতেছি। তাদের কিতাবের রেফারেন্স দেখেন, একটা কিতাব আছে মান লা ইয়াহদিরুহুল ফাকিহ, এই একটা কিতাবে তারা বলেছে, একটা হাদিস আবিষ্কার করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছেন, মান তামাত্তা বিইমরাতিন মুমিনাতিন কাআন্নামা যারাল কাবা ৭০ মাররা। যে ব্যক্তি কোনো মুমিন মুসলমানকে মোতাবিয়া করলো, কোনো মহিলাকে, সেই ব্যক্তি মনে যেন ৭০ বার কাবা শরীফের জিয়ারত করা সওয়াব পেয়ে গেল। একবার না, কতবার? ৭০ বার। ওকে। তারপরে হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি বলেছেন, এগেইন
ওনার কথা আমাদের নাই বুখারী মুসলিমে এইগুলোর হাদিস কিন্তু তারা নেয় না। তাদের কিতাবুল কুলাইনি, কিতাবুল কাফি, তারপরে মাল্লাই হাদুরুল ফাকি, তাহদিব, এরকম কিছু তাদের কিতাব আছে আর কি। আসলে তাদের এগুলোর পক্ষে শুধু আলী রাদিয়াল্লাহু আনহু কি বলেছেন আর কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের রেফারেন্স আছে। এগুলো কোনো সুন্নি জগতের আমাদের ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ কোনোটার মধ্যে এগুলো খুঁজে পাওয়া যাবে না। এই সমস্ত হাদিস তাদের তৈরি করা, রচনা করা হাদিস। তো বলছে কি আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন, ইন্নাল মুতআতা দীনি ওয়া দীনু আবাই, যে মোতা বিয়া করা আমার দিন, আমার পিতা মাতার দিন। না, এটা এই জাফর সাদেক বলছেন। জাফর সাদেক নাকি এটা বলেছেন যে ওনার পিতা দাদা হোসাইন এবং আলী রাদিয়াল্লাহু আনহু, ওনাদের রেফারেন্স দিয়ে জাফর সাদেক বলেছেন যে মোতা বিয়ে করা আমার দিন, আমার পূর্বপুরুষদের দিন। মান আমিলা বিহা আমিলা বেদিনা, যেই ব্যক্তি মোতা বিয়ে প্র্যাকটিস করে সেই ব্যক্তি আমাদের আসল দিনের মধ্যে থাকলো। ওয়ামান আনকারাহা আনকারা দিন আনা, যে ব্যক্তি এই মোতাবিয়াকে অস্বীকার করে, এটাকে মানতে চায় না, সে ব্যক্তি আমাদের দিনের মধ্যে আর থাকলো না, বেরিয়ে গেল, আমাদের দিনকে মানতে অস্বীকার করলো। তাহলে শিয়া হতে হলে মোতাবিয়াকে ইয়াকিন করতে হবে। ওকে, ইমাম জাফর সাদেক রাহিমাহুল্লাহ কত বড় দরাজাত, ওনার মুখ দিয়ে এরকম কথা জীবনে আসার কথা নয়। এরপরে আরো এসেছে, আবু আবদুল্লাহকে বলা হয়েছে সম্ভবত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে, হাল লিল মুতামাত্তি সাওয়াবুন, যে ব্যক্তি মোতা বিয়ে করে তার জন্য কোনো সওয়াব আছে নাকি, তার সওয়াব কি হতে পারে? কারণ এটা হলো শিয়া ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ একটা পিলার, মোতা ধর্মে বিশ্বাসী হওয়া এবং এই ধর্মে প্র্যাকটিস করা বড় ফজিলতের কাজ। এখন বলে যে কি সওয়াব হয় মোতা বিয়ে করলে? বলল ইনকানা ইউরিদু বিযালিকা ওয়াজহাল্লাহ, যদি আল্লাহকে খুশি করার জন্য কেউ মোতাবিয়া করে, লাম ইকাল্লিমহা কালিমাতান ইল্লা কাতাবাল্লাহু বিহা হাসানা, তাহলে এই মোতাবিয়ার নামে যে মহিলাকে বিয়ে করলো, এই মহিলার সঙ্গে সে যতগুলো কথা বলবে প্রত্যেকটি কথার বিনিময়ে তার জন্য নেকি লেখা হবে। ফাইদা দানা মিনহা গাফারাল্লাহু লাহু বিযালিকা যামবান, আর যখন তার কাছাকাছি হয়ে গেল, শারীরিকভাবে সম্পর্ক স্থাপন করলো, আল্লাহ তাআলা তার অনেক গুনাহ এই উসিলা মাফ করে দিবেন। ফাইদা তাসালা গাফারাল্লাহু লাহু বিকদরি মা মাররা মিনাল মাই আলা শাআরিহি, এরপরে যদি এখন এই গোসল ফরজ হয়ে গেছে, গোসল করে ফেলে এই লোকে, তাহলে তার মাথায় যে পানি ঢালছে, ওকে, মাথার উপরে পানি ঢালে যে গোসল করেছে, যত চুল তার মাথায় আছে, এই চুল পরিমাণ, চুলের সংখ্যা অনুযায়ী তাকে নেকি দেওয়া হবে। এখন প্রশ্ন কেউ করবেন, কেউ টাক মাথা থাকে এটাই কয় নাকি পাবে, সে বোধহয় টোটালি মিস করবে। আচ্ছা, এখন আরেকটা হাদিস, এই কিতাবের নাম হলো মাল্লা ইয়াহদুরুহুল ফাকিহ, তাদের কিতাব, এই কিতাবে লেখা আছে মান তামাত্তা মাররাতান আমিনা সাখাতাল জব্বার, যে ব্যক্তি জীবনে একবার হলো মোতাবিয়ে করলো, আল্লাহ জব্বারের রাগ গোসা থেকে সে বেঁচে গেল। ওমান তামাত্তা মাররাতাইনে হুসেরা মাল আবরার, আর যে ব্যক্তি জীবনে দুইবার মোতাবিয়া করেছিল, সে নেককারদের সঙ্গে তার হাসর হবে। ওমান তামাত্তা সালাসা মাররাতিন, যে ব্যক্তি জীবনে তিনবার মোতাবিয়া করেছে, জাহামানি ফিল জানান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তির জান্নাতে আমার সঙ্গে যাওয়ার জন্য সে আমার সঙ্গে প্রতিযোগিতা করবে, আমার সঙ্গে একসঙ্গে যাওয়ার জন্য ভিড় করবে জান্নাতে। তাদের আরেকজন বড় না ইমাম হলো শিয়াদের ইমাম, নাম হলো ফাতহুল্লাহ আল কাশানি। ফাতহুল্লাহ আল কাশানি, সে তার একটি কিতাব আছে, তার নাম হচ্ছে তাফসির মানহাজুস সাদিকিন। এই তাফসিরে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছেন, একটা হাদিসের খবর তিনি দিলেন, মান তামাত্তা মাররাতান কানা দারাজাতু কা দারাজাতুল হুসাইন আলাইহিস সালাম, যে ব্যক্তি একবার নিকাহ করেছে জীবনে, সে ইমাম হোসাইনের লেভেলের মর্যাদা পাবে আল্লাহর কাছে। ওমান তামাত্তা মাররাতাইনে ফা দারাজাতু কা দারাজাতুল হাসান, আর যে দুইবার মোতানেকা করবে, সে হোসাইনের ভাইকে হাসান রাদিয়াল্লাহু আনহু তার মতো সব, তার মর্যাদা পাবে আল্লাহর কাছে। ওমান তামাত্তা সালাসা মাররাতিন
কানাত দারাজাতুহু আলা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, কাদারাজাতে আলী ইবনে আবি তালিব। যে ব্যক্তি 3 বার মোতানেকা করেছে সে আলী রাদিয়াল্লাহু আনহুর সমমর্যাদার সমান পাবে মর্যাদা। ওমান তামাত্তা আরবাআন ফাদারাজাতুহু কাদারাজাতি, যে ব্যক্তি 4 বার মোতা করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছেন সে ওনার মতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমান মর্যাদা পেয়ে যাবেন। ওদের আরেক কিতাব আছে, এই কিতাবের নাম হলো ফুরুল কাফি। এই কিতাবের লেখক হচ্ছেন আল কোলাইনি, খুব নাম করা একজন ইমাম শিয়াদের। সে বলেছে যে মোতা বিয়া যদি হয় মাত্র একবার ওই মহিলার সঙ্গে শয্যা শোয়ার কাজ করবে, একবার মিলামিশা করার জন্য যদি তামাত্তা করে এটাও জায়েজ আছে, কোনো আপত্তি নেই। এইভাবে করে এসেছে। তারপরে আরেকটা কিতাবে ওই কোলাইনি তার কিতাব, আরেকটি কিতাব আছে আল ফুরু, সেখানে বলেছেন, এবং ইমাম তুসি তাদের আরেকজন আছে তাহদিব কিতাবে বলেছেন, যখন আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হয়েছে আল জারিয়াতুস সাগীরা হাল ইয়াতামাত্তা বিহার রাজুল, যে এখানে বয়স কত, যে ছোট বালিকাকে বিয়ে করা জায়েজ, বলছে হ্যাঁ জায়েজ আছে, যদি মোটামুটি 10 বছর বয়সে পৌঁছে তাতেও আপত্তি নাই শরীয়তে। এই মোতা বিয়ের ক্ষেত্রে তারা এতটুকু পর্যন্ত কনসিডার করে ফেলেছে। এখন আমরা এই তাদের যে রেফারেন্সগুলো দেখলেন, এগুলোকে তারা খুব বিশ্বাস করে এগুলাকে চর্চা করছে, এখনো পর্যন্ত আছে। এমন কিছুদিন আগে আপনারা দেখেছেন অনেকেই, বিবিসিতে একটা ডকুমেন্টারি হয়েছিল শিয়াদের মোতাবিয়ার উপরে, ইরাকে কিভাবে অফিসগুলো খুলে বড় বড় তাদের যারা সকল তাদের আলেম মার্কা মানুষ অফিস খুলে বসে আছে, মোতাবিয়ার ব্যবস্থা আছে, সেখানে বিভিন্ন সিবি আছে, আপনার ওখানে লোকেরা যায়, কেউ 1 দিন, কেউ 7 দিন, কেউ 1 মাস, কেউ 3 মাস, কেউ 3 দিন, কেউ কয়েক ঘন্টা, তার জন্য এগুলো সবগুলোর ব্যবস্থা আছে। একেবারে ওপেনলি অফিস দেওয়া আছে, বিবিসি সব রেকর্ড করে নিয়ে আসছে। এ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতে মক্কার সময় তিনি পরিষ্কার করে বলে দেওয়ার পরে যারা এই ধার্য প্র্যাকটিস করে এর ভিত্তি কিভাবে টেকাবেন। তো কাজেই ইসলাম আর কোরআন কোথায়, আর এই ফেরকার অস্তিত্ব ইসলামের সাথে কি পরিমাণ আছে, মোটামুটি কিছু ধারণা পাওয়া গেল। তো সুবহানাল্লাহ। অন্য আরেক সময় আমরা আলোচনা করব যে তাদের বাকি আমল, আকীদা, বিশ্বাসের অবস্থা কি। কোনো এক সময় আমাদের কোরআনের তাফসীর আমরা বিস্তারিত নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দিলে। মানুষ অনেকেই জানে না, মনে করে যে 4 মাযহাবের মতোই পার্থক্য বোধ হয়, এটাও আরেকটি মাযহাবের মতো। আর এগুলো আলোচনা আমরা বেশি করতে চাই না, করলে মানুষ মনে করে শিয়া সুন্নি বিভেদ করে লাভ কি। কিন্তু বিভেদ করার অর্থ ঝগড়া করা না, এইগুলাকে একদম খুব বেশি সারাদিন চর্চা করার দরকার নাই, কিন্তু জানার মিনিমাম একটা নলেজের দরকার আছে কিনা। এত বড় পার্থক্য যদি না বুঝে একজন মুসলিম, তাহলে এই জ্ঞানটা তো মিস করা ঠিক না আসলে। এখন যে চ্যাপ্টারে আলোচনা করবে সেটা হচ্ছে যে মক্কা বিজয় ইসলামের মধ্যে কি পার্থক্য নিয়ে আসলো, অর্থাৎ ইসলামের মধ্যে, ইসলামের বিজয়ের দিকে, ইসলামের প্রচারের মধ্যে এই মক্কা বিজয়ের ভূমিকা কি ছিল। ফতে মক্কার কারণে সমস্ত আরবদের মধ্যে একটা মেসেজ চলে গেল, যারা মক্কা মদিনা কেন্দ্রিক নয়, শুধু তার বাইরে ছিলেন, বহু দূর দূরান্তরে মক্কা আরব দেশের বিভিন্ন প্রান্তরে ছিলেন, বিভিন্ন কবিলাগুলো, তারা এতদিন জানতে পেরেছে যে মক্কার শক্তির সঙ্গে মদিনা শক্তির লড়াই হচ্ছে। আর মক্কার কোরাইশদের ব্যাপারে আরবদের একটা বিরাট অবস্থান ছিল, তাই না। কোরাইশ বংশ সবাই জানে যে এরা ইব্রাহিম আলাইহিস সালামের বংশ, আল্লাহর ঘরের তারা কেয়ারটেকার। এদের ব্যাপারে সাংঘাতিক একটা তাদের শ্রদ্ধা, সম্মান, বিশ্বাস, আস্থা আছে। এবং সেখান থেকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বংশ থেকে এসে তিনি যখন আবার এক তাওহীদের কথা বললেন, কিন্তু মক্কার মেজরিটি এটাকে গ্রহণ করছে না, এবং তিনি সেখান থেকে বলতে গেলে বিতাড়িত হয়ে হিজরত করে কোথায় গেলেন, মদিনায় চলে গেলেন। বারবার যুদ্ধ হচ্ছে। এখন বাকি লোকেরা চিন্তা করে যে যুদ্ধ উভয় শক্তির মধ্যে হচ্ছে, এখন তারা কোন দিকে যাবে, শাশ্বত আখিরি নবীটাকে বিশ্বাস করবে না মক্কা কোরাইশদের ধর্মেই থাকবে। তখন তারা চিন্তা করলো যে টক্কর লেগে যেটা টিকে থাকে সেটার দিকেই আমরা আসি থাকবো, বোঝা যাবে সেটাই ঠিক।
তো তারা অপেক্ষায় থাকলো এতদিন। এখন যখন মক্কা বিজয় হয়ে গেছে, এখন ওদের মনের দরজা অনেকের খুলে গেল, তাতে বোঝা গেল আসলে মদিনাটাই ঠিক, মক্কার এই শরিকের ধর্ম বোধহয় ঠিক নয়। এটা একটা বিশাল প্রভাব পড়ে গেল, এবং যেটার কারণে মক্কাবাসী শুধু না আস্তে আস্তে পাশের কবিলাগুলো আস্তে আস্তে অন্যান্য কবিলাগুলোর পক্ষ থেকে ইসলামে দাখিল হওয়ার কাজ শুরু হয়ে গেল। এক পর্যায়ে আমাদের আলোচনা আসবে বিভিন্ন কবিলা থেকে কিভাবে গোত্রগুলো পরবর্তী পর্যায়ে মদিনায় এসেছিলেন, সেটার আমরা পরে বিস্তারিত আলোচনা করব। এবার আসে যে ইমাম বুখারী একটি হাদিসে বলেছেন, যেটা সাহাবী আমর ইবনে সালামা আল জারমি রাদিয়াল্লাহু আনহু বলেন যে কানাতিল আরবু তালাওয়ামু বিইসলামিহিল ফাতহ, সমস্ত আরবরা ইন্তজার করছিল যে বিজয় কার হয়। তারা প্রথমে বলা বলি করতো, আমরা কোনো দিকে এখন খুব সিরিয়াসলি যাব না, উতরুকুহু ওয়া কাওমাহু, মুহাম্মদকে ছেড়ে দাও, তার কাউম তাকে ফেস করুক, কুরাইশ বংশের লোকরা তার সঙ্গে ডিল করুক। ফাইন্নাহু ইন যাহারা আলাইহিম ফাহুয়া নবিয়্যুন সাদিক, যদি কুরাইশ বংশকে তিনি পরাজিত করে দেন এবং মক্কা এবং কাবা ঘর ওনার দখলে চলে যায়, তাহলে আমাদের বিশ্বাস করতে আর অসুবিধা হবে না, আসলে নবীটা ঠিক, হক নবী, তখন আমাদের কাছে এটা প্রমাণিত হয়ে যাবে। তো যখন এটা ঘটে গেল, তখন তাদের ইসলামের দিকে দরজা খুলে গেল। এখন সময়ের ব্যাপার, কেউ মক্কা থাকতে থাকতে উনি চলে আসলেন, বাকিরা মদিনা যাওয়ার পরে কিছুদিনের মধ্যে, কয়েক মাসের মধ্যে এটা ঘটে গেল। ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ, যিনি সিরাতের সবচেয়ে বড় প্রথম গ্রন্থ প্রণেতা বলতে পারেন, তিনি বলেন যে সমস্ত আরবের লোকেরা এই কুরাইশের অবস্থানের উপরে নির্ভর করতে নবী মুহাম্মদকে মানবে কি মানবে না। যখন তারা দেখলো যে কুরাইশরা ছিল সমস্ত আরবদের মেইন লিডারশিপ পজিশনে, মেইন নেতৃত্বের পজিশনে তাদের কাছে, এবং তারা হারামের বাসিন্দা, হারামের তারা রক্ষণাবেক্ষণকারী, এবং তারা ইসমাইল আলাইহিসসালামের পরবর্তী বংশের যারা পরবর্তী জেনারেশন, এবং তারা উইদাউট এনি প্রপার ফর্মাল রিকগনিশন তাদের স্থান আরবদের মধ্যে নেতৃত্ব পর্যায়ে অলরেডি গ্রহণযোগ্য হয়ে আসে। তারা দেখলো যে যদি মুহাম্মদ এর সঙ্গে তাদের টিকে যায় তাহলে তারাই রাইট, আর যদি মুহাম্মদ তাদেরকে পরাজিত করে মক্কা দখল করে তাহলে নিশ্চয়ই তিনি সঠিক হবেন। এরপরে যখন তারা দেখলো যে না, তো এখন বোঝা গেল পরিষ্কার হয়ে গেছে, তখন তারা কি করলো, দ্বীন ইসলামের দিকে চলে আসলো। এবং সে কথা আল্লাহ তাআলা সূরা নাসরে বলেছেন, বিজয়ের সূরার নাম দিয়েছেন। সেই সূরায় আল্লাহ তাআলা কি বলেছেন, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন লোকেরা যখন দিনে দেখলো বিজয় এসে গেছে, তখন তারা দলে দলে ইসলামের মধ্যে ঢুকলো। আফওয়াজা মানে ফৌজ, এবং ফৌজ বাহিনী বাহিনী, দলে দলে, গ্রুপে গ্রুপে, কবিলায় কবিলায় এসে ইসলাম গ্রহণ করা শুরু করে দিল। এরপরে আমরা এখন মক্কা বিজয়ের এই পরে আরেকটি বড় ঘটনা চলে আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থাকা অবস্থায় তিনি দেখতে পেলেন যে ওনার সামনে আরেকটি চ্যালেঞ্জ আছে, এবং ওনার টার্গেট ছিল, তিনি মক্কায় তো 19 দিন ছিলেন, তাই না, 19 দিন ছিলেন, এবং তিনি মক্কার পাশেই তাইফে একটা শক্তি, ওখানে সাকিফ, হাওয়াজেন, এই জাতীয় বড় বড় কবিলাগুলো আছে, এবং তারা মক্কার প্রতি নজর রাখছে যে মক্কায় কি ঘটলো। তাদেরকে ওখানে খবর যেতে তো সময় লাগে না, তাদের কাছে খবর চলে গেছে। তখন তারা ওদিক থেকে প্রস্তুতি নিচ্ছে, এও সর্বনাশ, মুহাম্মদ তো এখন দেখা যায় মক্কা দখল করে ফেলেছে, আমরা এখনই যদি মুহাম্মদকে দমন না করতে পারি তাহলে আমাদের অবস্থা কাহিল। তারা ওইদিকে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, এবং এই যুদ্ধটার নাম হচ্ছে, আপনারা শুনেছেন, গাজওয়াত হুনাইন, তাই না, হুনাইনের যুদ্ধ। এবং কোন কোন রেওয়ায়েতে আছে এটাকে বলা হয় গাজওয়াতু তাইফ, কোন কোন রেওয়ায়েতে আছে গাজওয়াতু আওতাস ইত্যাদি, কোন কোন রেওয়ায়েতে আছে হাওয়াজেন কবিলা, আওতাস একটি জায়গা হুনাইনের আগে, হুনাইন একটু পরে, তারপরে তাইফ, সবগুলো মিলে ওখানে একাধিক যুদ্ধ হয়। এর কারণ হচ্ছে যে যখন তারা দেখলো যে মক্কাবাসী, মুতাইববাসী যে মক্কায় বিজয় হয়ে গেছে, তখন তারা হাওয়াজেন এবং সাকিফ, দুটো বড় কবিলা এবং আরো আশেপাশের কবিলাগুলো, তারা একত্রিত হয়ে পরামর্শ করলে এখন কি করা যায়। এবং তাদের পাশের আরো দু একটা কবিলা ছিল, যেমন নাসর কবিলা, সাদ ইবনে বাকর কবিলা,
সাদ ইবনে বাক্কার কবিলা হলো ওই কবিলা যে কবিলা থেকে হালিমা সাদিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ মা এসেছিলেন, সেটাও মক্কার পরে তাইফের কাছাকাছি ওই জায়গা, ওই কবিলা থেকে লোকজন আসলো। বনি মিন হেলাল কবিলা থেকে আসলো, বনি জুসুম কবিলা থেকে আসলো। এরা সবাই মিলে তারা এসে পরামর্শ করলো, এবং তাদের মধ্যে একজন খুব মুরব্বী গোসল লোক ছিলেন জুসাম কবিলার, বনি জুসামের। তার নাম হচ্ছে দুরাইদ ইবনে সিম্মাহ। দুরাইদ ইবনে সিম্মাহ তিনি একজন অনেক বড় বৃদ্ধ মানুষ, বয়োবৃদ্ধ মানুষ, খুব জ্ঞানী মানুষ, এবং তিনি অতীতে অনেক যুদ্ধ করেছেন, যুদ্ধের অনেক অভিজ্ঞতা ওনার রয়েছে, সবচেয়ে বয়স্ক, সবচেয়ে জ্ঞানী বুদ্ধিমান, কিন্তু লোকটা অন্ধ হয়ে গেছে। ওনাকে নিয়ে আসা হলো। লোকেরা ওনার ব্যাপারে খুব তার রায়কে, তার অপিনিয়নকে, তার পরামর্শ নিত। টাইপের লোকেরা বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তাকে ডাকা হলো একটা পরামর্শ করার জন্য। তিনি আসলেন, এবং সাকিফ কবিলার, হাওয়াজিন কবিলার আর বিভিন্ন কবিলার লোকেরা এসে সেখানে জমায়েত হলো। সেখানে এই জমায়েতের মধ্যে মালিক ইবনে আউফ তিনি পরামর্শ দিলেন যে আমরা যুদ্ধ করব, তবে আমরা এক কাজ করব, যুদ্ধ করতে গেলে আমাদের সাথে পরিবারের সদস্য, ছেলে মেয়ে সবগুলোকে নেব, এবং আমাদের পশুগুলো, সম্পদ যেগুলো আছে এগুলোকে, আমাদের পিছনে ছাগল ভেড়া এগুলোকে টেনে নিয়ে যাবো উট। কেন? তার অর্থ হলো যে আমাদের লোকেরা এই বাহিনীর সঙ্গে লড়াই করতে হলে দুর্ধর্ষ যুদ্ধ হবে। তো আমাদের লোকেরা যদি দেখে যে পিছনে তাদের মহিলারা আছে, সন্তানরা আছে, সম্পদ আছে, যে এই যুদ্ধে যদি আমরা পরাজিত হই এগুলো সব ওদের গনিমতের মাল হয়ে যাবে, এদের নিরাপত্তা থাকবে না। কাজে আমরা জান দিয়ে হলেও লড়াকুর মতো লড়াই করে মরবো, এই কারণে আমাদের কেউ পিছপা হবে না, রণভঙ্গ দিবে না। সেই জন্য সবাইকে আটকানোর জন্য এদেরকে সহকারে নিয়ে যাব আমরা। ওকে, তো ওইখানে গিয়ে দুরাইদ ইবনে সিম্মাকে তারা জিজ্ঞেস করলেন যে আমরা এখানে এসে এখন অবস্থান নেই। তো দুরাইদ ওনাদের সঙ্গে বুদ্ধি পরামর্শ দেওয়ার জন্য ডেকেছে। তো উনি তো চোখে দেখেন না, বুড়ো মানুষ। তিনি বললেন বেআই ওয়াদিন আনতুম, এখন তোমরা কোন ওয়াদি, কোন উপত্যকায় এসেছ, কোন এলাকা? তাহলে বে আওতাস, আমরা আওতাস এলাকায় এসেছি। তো সে বলল যে ও, এই এলাকাটা তো ঘোড় দৌড়ের জন্য খুব ভালো একটা এলাকা, এখানে ঘোড়া চড়ানোর জায়গা ছিল আগে, যখন ওনার চোখ ছিল তখন উনি দেখেছেন, এখন তো অন্ধ হয়ে গেছেন। লা হাজনা দরসিন, তারপরে তিনি বললেন যে এটা খুব উঁচু কিছু না, এটা দেরস, এর অর্থ হচ্ছে চতুর্পাশের থেকে এটা উঁচু হলেও কিন্তু ভূমিটা সমতল আছে। ওয়ালা সাহলা, এবং সেটা হচ্ছে যে খুব না, আপনার খুব সমতল ভূমি, অর্থাৎ খুব উঁচু নিচু পাহাড়, কঙ্কর এই জাতীয়। মালি আসমাউ রগাল বাইর, তোমাদের ভূমিটা ওনার ভালো লাগে নাই, যে এই জায়গাটা তোমাদের জন্য ভালো কোনো প্লেস তোমরা নিলে না, এখানে অবস্থান নেওয়াটা ঠিক হলো না। আর আমি কেন যেন উটের আওয়াজ পাই, আর গাধার আওয়াজও পাচ্ছি, ছোট বাচ্চাদের আওয়াজ পাচ্ছি, ছাগলের আওয়াজ পাচ্ছি, কি ব্যাপার, এগুলোর আওয়াজ পাই কেন? চোখে দেখেন না তো, কাকে কাকে নিয়ে আসছে উনি দেখতে পান নাই। তো বললো যে আমাদের লিডার মালিক ইবনে আউফ, উনি সমস্ত পরামর্শ দিয়েছেন সবার ফ্যামিলি, বাচ্চা কাচ্চা, মহিলা, ছাগল, গরু যা আছে সব নিয়ে আসতে। এই মালিক ইবনে আউফ তিনি এক কবিলার লিডার, তিনি এই পরামর্শ দিয়েছেন কেমন যুদ্ধ করতে। কিন্তু এক পর্যায়ে তিনি কিন্তু ইসলাম কবুল করছেন বিজয়ের পরে, এখন তিনি কাফেরদের লিডার। তো উনি বুদ্ধি দিয়েছেন, ওনার বুদ্ধি অনুযায়ী উনি একটা লিডার, আমরা সবাইকে নিয়ে এসেছি। বলে যে আইনা মালিক, মালিক কই, তার কাছে আমাকে নিয়ে আসো। সেই কি বুদ্ধি তোমাদেরকে দিল? মালিককে ডাকা হলো। মালিক ইবনে আউফ বললেন ইয়া মালিক ইন্নাকা কাদ আসবাহতা রাইসা কওমিকা। ওই বুড়ো লোকটা বললেন যে মালিক, তুমি তো তোমার কবিলার লিডার হয়েছো, আমি জানি। ওয়া ইন্না হাযা ইয়াউমুন কাইনুন লাহু মা বাদাহু মিনাল আইয়াম মা লি আসমাউ রুআ আল বাঈর ওয়া নুহাক আল হামির ওয়া বুকা আস সাগীর ওয়া ইগারু শাহ। যে তুমি আজকেই সবাইকে নিয়ে আসলা,
যুদ্ধ তো এর পরেও হতে পারে, প্রথম দিনই ওদের বাচ্চা কাচ্চাগুলোকে যে নিয়ে আসলা, তারপরে কি হয় না হয়, কোনো বিপদ আপদ কোনটা ঘরে চিন্তা না করে এই বাচ্চা মহিলা ছাগল পাগল সব নিয়ে আসছে, ব্যাপার কি, এটা কেন করতে গেলা? মালিক বলল যে আমি হ্যাঁ সব নিয়ে আসছি। কেন আনলা? অলিমাদা আলিকা আমি চাইলাম প্রত্যেকটি আর্মির সদস্যের যোদ্ধার পেছনে তার স্ত্রী, তার মহিলা সদস্য, বাচ্চারা সব তার পিছনে থাকবে, তার ছাগল টাগল যা আছে সবগুলো তার পিছনে থাকবে, তার মাল জনসম্পদ সব। লেইউকাতিল আনহুম, যাতে করে সে মনে করে আমরা পরাজিত হয়ে গেলে আমার এগুলা নিরাপত্তা থাকবে না, এই কারণে আমাকে মরিয়া হয়ে যুদ্ধে বিজয় লাভ করতে হবে। এই স্পিরিটটা সৃষ্টি করার জন্য নিয়ে এসেছে। দোরাইদ, ওই বুড়ো লোকটা বললেন, রাইদানিনাল্লাহে, বলে যে তুমি তো ছাগল চড়িয়েছ, এর চেয়ে বেশি তো তোমার বুদ্ধি মনে হয় নাই। ওয়াহাল ইয়ারুদ্দুল মুনহাজিমে শাইউন, যদি যুদ্ধে ওরা বিজয় লাভ করে আর তোমাদের বাহিনী পরাজিত হয়, পরাজিত হইলে আর তোমরা পরাজিত যদি হয়ে যাও, ওরা পিছনে আসে না নাই, আর তোমাদের কোনো কাজে লাগবে? তোমরাই যদি পরাজিত হয়ে যাও আর ওই বেচারাতে এসে ওদেরকে আরো শত্রুর মুখে ঠেলে দিলা, লাভ হলো কি তোমাদের? ইন্নাহা ইনকানাত লাকা লাম ইয়ানফাআকা ইল্লা রাজুলুন বিসাইফি ওয়া রুমহিহি, যদি তুমি বিজয় লাভ করতে চাও তাহলে তোমার জন্য তো তোমার তরবারি চালাতে পারে, বর্ষা নিক্ষেপ করতে পারে, এরকম যোদ্ধা পুরুষের দরকার। ওয়া ইনকানাত আলাইকা ফুদিহাত ফি আহলিকা ওয়া মালিকা, আর যদি পরাজিত হয়ে যাও তাহলে তোমার পরিবার পরিজন, তোমার সম্পদ সবকিছু তোমার একদম তোমার হাতের বাইরে চলে গেল, তাদেরকে তুমি রিস্কের মধ্যে ঠেলে দিলা। তুম্মা ক্বালা মা ফাআলা কাবুন ওয়া কিলাবুন মা ফাআলাত কাবুন ওয়া কিলাবুন, বলে তোমরা অনেক অনেক কবিলা লোকজন আসছো, কিন্তু কাব এবং কিলাব আরো দুইটা কবিলা আছে বড় বড়, এরা কই? তারপর বলল ক্বালু লাম ইয়াশহাদহা মিনহুম আহাদ, বলে তাদের কেউ আমাদের সঙ্গে জয়েন করেনি। দোরাইদ বলল গাবাল হিদ্দু আল জেদ, তোমাদের কপাল তো বড়ই খারাপ, যারা সবচেয়ে স্মার্ট যুদ্ধের মধ্যে তাদেরকে তোমরা আনতে পারোনি, ওরাই অ্যাবসেন্ট তোমাদের এই মিশনে। ওয়ালাউ কানা ইয়াউমা আলাইন ওয়া রিফআতিন লাম তাগিব আনহু কাবুন ওয়ালা কিলাব, আমি বুঝতে পেরেছি যদি তোমাদের সত্যি বিজয় হওয়ার কথা ছিল, এইরকম সম্ভাবনা যদি থাকতো, তাহলে এই কাব আর কেলাব এই দুই কবিলা মিস করার কথা না। তারা অঙ্ক করে দেখেছে, হিসাব করে দেখেছে যে এই যুদ্ধে পরাজয় অবশ্যম্ভাবী, মুহাম্মদকে এবং তার বাহিনীকে ঠেকানো যাবে না, তোমরা একটা রং ডিসিশন নিচ্ছ। তারা বুদ্ধিমান, তারা চালাক, তোমাদের বিজয়ের সম্ভাবনা থাকলে অবশ্যই তারা তোমাদের সঙ্গে জয়েন করত। ওয়ালা ওয়াদিতু আন্নাকুম ফাআলতুম মা ফাআলাত কাবুন ওয়া কিলাবুন, আমার পরামর্শ হচ্ছে তোমরা তো শুনবে না, কাব এবং কেলাবের মতো তোমরা যুদ্ধ থেকে সরে যাও, যদি তোমরা কল্যাণ চাও। আমি তোমাদের ব্যাপারে খুব আশঙ্কায় আছি বললেন। তারপর আরো বললেন তিনি, ইয়া মালিক ইন্নাকা লাম তাসনা বিতাকদীমিল বাইদাতি বাইদাতি হাওয়াজিনা ইলা নুহুরিল খাইল শাইআন ইরফাহুম ইলা মুতামান্নি বিলাদিহিম ওয়া উলিয়া'i কওমিহিম সুম্মা আলকিস সুবাতা আলা মুতুনিল খাইল। তো সে বলল যে মালিক তুমি এক কাজ করো, একেবারে তোমার পুরো জাতির গোষ্ঠীকে, বাচ্চা আন্ডা বাচ্চা সহ সবগুলোকে নিয়ে এসে, মহিলা সহ, বরং এদেরকে আমি মনে করি যে তাদেরকে তুমি ওদিকে দূরে নিরাপত্তা জায়গায় সরিয়ে দাও, তারা সেখানে যাক, আর যারা যোদ্ধা আছে ঘোড়ার পিঠে বসে যুদ্ধ করতে পারবে তাদেরকে নিয়ে আসো। তারপরে ফাইন কানাত লাকা লাহিকা বিকা মিন ওয়ারাইক, যদি তোমাদের যুদ্ধে বিজয় হয়ে যায় তাহলে পিছন থেকে যাদেরকে রেখে আসো তারা তোমাদের পিছনে এসে জয়েন করবে, অসুবিধা কি? তোমরা তাদেরকে পেয়ে গেলে, তারা নিরাপদে ছিল এবং তোমাদের সঙ্গে জয়েন করে ফেললো। ওয়া ইন কানাত আলাইকা আলফা কাযালিকা ওয়াকাদ আহরাজতা আহলাকা ওয়া মালাক, আর যদি তোমরা পরাজিত হয়ে যাও তাহলে তারা মোটামুটি নিরাপত্তার সঙ্গে থাকলো, তুমি তাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিলে না, ওদের হাতে অসহায়ভাবে নির্যাতিত হওয়ার জন্য ছেড়ে দিলে না।
এই বুদ্ধি যখন মালিক ইবনে আউফ দিলেন, যখন দোরাই দিলেন, দেওয়ার পরে তাদের লিডার মালিক ইবনে আউফ বললেন, লা ওয়াল্লাহি লা আফআলু যালিকা, যে আল্লাহর কসম আমি কোনোদিন এই কাজ করব না, তুমি যে বুদ্ধি দিয়েছ, যে পিছপা হয়ে যাওয়া, আমাদের যুদ্ধে না যাওয়া, অথবা আমরা যুদ্ধে গেলেও আমাদের বিবি বাচ্চাগুলোকে হেফাজতে ওই দূরে পাহাড়ের উপরে রেখে আসে, এই কাজ আমি কখনো করব না। নামবো তো নামবো, সবাইকে এমনভাবে নিয়ে নামাবো যে তারা যেন আর পেছনে তাকাতে না হয়, তাদের সামনের দিকে এগিয়ে যেতে হয়। তো বলল, এখন এই দোরাইদকে লক্ষ্য করে মালিক খুব সাহসী যোদ্ধার মতো কথা বলছে, খুব জজবা একদম 100% বেশি আছে। বলে বুড়োকে, ইন্নাকা কাবির তাওয়া কাবির আকলোক, আরে তুমি শুধু একলা বুড়া হও নেই, তোমার মগজও বুড়ো হয়ে গেছে, তোমার মাথায় কিছু নাই আর, তোমার এমোটি নাই আর। ওয়াল্লাহি লা তুতি আন্নানি ইয়া মাশার হাওয়াজেন। তারপর আশেপাশে হাওয়াজেন কবিলার লিডার তো সে, তাদেরকে বললো, এই হাওয়াজেন কবিলার লোকেরা আমাকে অনুসরণ করো, আমার কথা শোনো, এই বুড়ার কথা বাদ দাও। আও লা আত্তাকি আন্না আলা হাদা সাইফি হাত্তা ইয়াখরুজা মিন দাহরি, তা যদি না শোনো, আমি এই তরবারির বাঁট নিচের দিকে পুঁতে মাথা উপরের দিকে রেখে আমি আমার বুক দিয়ে প্রেসার দিয়ে আত্মহত্যা করব, তরবারি যেন আমার পিঠ সেট করে বের হয়ে যায়। তোমরা যদি এই যুদ্ধে সামনের দিকে এগিয়ে না যাও আর বুড়োর কথায় যদি কনফিউজ হয়ে যাও। দেখছেন কি মজবুতি। তারপরে যখন সে এরকম কথা বললো, এখন তার জাতির লোকেরা বললো যে আমাদের লিডার এত জজবা, এত তার বজ্র কঠিন সিদ্ধান্ত, আমরা কেন পিছনে থাকবো। তখন তারা রাজি হয়ে গেল। ফাসুফাত, লাইন করে দেওয়া হয়ে গেল সামনের দিকে অ্যাডভান্স করার জন্য। সুফাতিল মুকাতিলা, সামনে সফে যারা যোদ্ধা তাদেরকে সামনে রাখা হলো। সুম্মা সুফাতিল নিসা মিন ওরাই যালিকা, অথবা মহিলাদেরকে বাচ্চা কাচ্চা সহ তাদের পেছনে রাখা হলো, অথবা তাদের পশুগুলো, গবাদি পশুগুলো তাদের পেছনে রাখা হলো, অথবা মালিক ইবনে আউফ কমান্ডার যিনি নেতা, তিনি বললেন, ইযা রাআইতুমুহুম ফাকসিরু জুফুনা সুয়ুফিকুম, তোমরা যখন দেখবে যে ওদের বাহিনী আমাদের দিকে ধেয়ে আসছে, আমাদের শত্রুপক্ষ, তখন তোমরা তরবারির খাপ ভেঙে ফেলবা, খাপই রাখবা না, নাঙ্গা তরোয়ার দেখতে চাই। সুম্মা শুদ্দু আলাইহিম শাদ্দাত রাজুলিন ওয়াহিদ, এক সঙ্গে সজোরে আক্রমণ করবা, জানে প্রথম আক্রমণেই আমাদের দুশমন শেষ হয়ে যায়। তার সিদ্ধান্ত, সাহসিকতা একেবারে তুঙ্গে আছে আর কি। এদিকে এদের যে এত প্রস্তুতি হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একজন বড় সমরনায়ক, তাই না? তিনি কি মক্কায় বসে কি চিন্তা করছেন? তিনি চিন্তা করছেন যে তিনি এই তায়েফবাসীর ব্যাপারে খোঁজ খবর রাখবেন। তখন তিনি খবর পেয়ে গেছেন অলরেডি কোন একটা মাধ্যমে, যে হাওয়াজেন কবিলার লোকেরা তারা এভাবে সমবেত হয়েছে অন্যদেরকে নিয়ে, এবং তারা বজ্র কঠিন সিদ্ধান্ত নিয়েছে, তারা মক্কা অভিমুখে আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করবে। তখন তিনি আব্দুল্লাহ ইবনে আবি হাদরাত আল আসলামী রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন যে তুমি একটু গুপ্তচরের মতো গোপনে ওখানে ওদের ভিতরে কোনো তরিকায় ঢুকে যাও এবং আমার জন্য সমস্ত খবর নিয়ে আসো, যে হোয়াট ইজ হ্যাপেনিং দেয়ার, তারা কিভাবে প্রস্তুতি নিচ্ছে এবং আমাদের ব্যাপারে তাদের সিদ্ধান্ত কি, এগুলো সব জেনে নিয়ে আসো। তিনি সেখানে গিয়ে মোটামুটি ভালো সময় কাটালেন, বেশ কিছু সময় থাকলেন, হয়তো বেশ কিছু দিন, কয়েকদিন। তারপরে তুমি পরিপূর্ণ খবর নিয়ে আসলেন, একদম ক্লিয়ার খবরগুলো নিয়ে আসলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের সমস্ত প্রস্তুতির কথা বলে দিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, তো যুদ্ধ তো এরা করেই ছাড়বে দেখা যায়। তখন তিনি অস্ত্র শস্ত্রতে এত বেশি নিয়ে আসেননি মদিনা থেকে, আত্মরক্ষা করার জন্য যা কিছু দরকার ততটুকু নিয়ে আসছেন, যতটুকু তারা বাধা দিলে আক্রমণ করবেন। কিন্তু এদের নাম্বার তো থেকে প্রায় ডবল নাম্বার হচ্ছে তায়েফের, এখানে বিশাল আশেপাশে সমস্ত কবিলাগুলোর তাদের নাম্বার, তাদের সংখ্যা মক্কার বাসীর সংখ্যা থেকে দ্বিগুণ। তখন তিনি চিন্তা করলেন, আমি এখন কোথায় পাই অস্ত্রশস্ত্র? তো মক্কার একজন লিডার ছিলেন, তার নাম ছিল সাফওয়ান ইবনে উমাইয়া, তার কাহিনী আমরা শুনেছি। তাকে নিরাপত্তা দিয়ে ওনার কাছে নিয়ে আসা হয়েছিল এবং সে একজন ভালো মানুষ ছিল। সে আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথাবার্তা হলো, কিন্তু তিনি তাকে ইসলামের দাওয়াত দিলেন। সে বলল যে আমাকে একটু সময় দেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সময় দিলেন
এই লোকটি কিন্তু অন্যতম বড় লিডার কাফেরদের, এবং এর আগে বদর ওহদ খন্দকে তার অনেক অবদান ছিল, এবং সামনের দিকে আবার আক্রমণ করতে হলো অনেক অস্ত্রশস্ত্র সে অলরেডি রেডি করে রেখেছিল, মদিনা আক্রমণ করতে হলে, যুদ্ধ করতে হলে তার বেশ অস্ত্র ভান্ডার ছিল। হি ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট লিডার। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে আপনার কি কি অস্ত্র শস্ত্র আছে, এই সবগুলো আমার তো লাগবে। তখন তিনি বললেন, আগসবান ইয়া মুহাম্মদ, মুহাম্মদ আমার অস্ত্র কি সিজ করে ফেলবেন, সব জোর করে নিয়ে যাবেন নাকি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল আরিয়াতুন মাদমুনা, না 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 না, তোমার থেকে আমি লোন নেব, এগুলো ব্যবহার করার জন্য তোমার পারমিশন নিয়ে তোমার থেকে জাস্ট লোন নেব, আমি তোমাকে পরে একদম হুবহু ফেরত দেব, আর কিছু লস হয়ে গেলে সেটাও পুড়িয়ে দেব, কোনো চিন্তার কারণ, আমি জাস্ট আমার একটু দরকার, এটা আমি তোমার থেকে ধার নিচ্ছি ব্যবহার করার জন্য। তখন তিনি দিয়ে দিলেন, মোটামুটি ভালো অ্যামাউন্ট অস্ত্র শস্ত্র তিনি সেখানে পেয়ে গেলেন। এরপরে এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওই সময় ওনার টাকার দরকার হয়ে পড়লো, কারণ মদিনা থেকে এত যুদ্ধ করার জন্য টাকা পয়সা আনেননি। তখন তিনি সেখানে থেকে প্রায় কোনো কোনো রেওয়ায়েতে 30 থেকে 40,000 দিনার হাওলাত করলেন এক ব্যক্তি থেকে। তিনি হলেন আব্দুল্লাহ ইবনে আবি রাবিয়া আল মাখজুমি। তিনি আব্দুল্লাহ ইবনে আবি রাবিয়া আল মাখজুমি, তিনি একজন ধনী মানুষ ছিলেন, তার দাদা খুব ধনী মানুষ ছিলেন। তার থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 30 থেকে প্রায় 40,000 স্বর্ণ মুদ্রা ধার করলেন। এরপরে পরবর্তী পর্যায়ে অবশ্য যুদ্ধ টুদ্ধ শেষ হওয়ার পরে অনেক গনিমতের মাল পেয়ে তিনি এগুলো সব শোধ করে দিয়েছিলেন, এবং শোধ করে দেওয়ার সময় তিনি ওনাকে বলেছিলেন, দোয়া করেছিলেন, বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা, তুমি যে আমাকে ধার দিয়েছিলে এই জন্য আল্লাহ তাআলা তোমার পরিবার এবং তোমার সম্পদের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করুন। ইন্নামা জাযাউস সালাফি আল ওয়াফা ওয়াল হামদ, কেউ যদি কারো জিনিস থেকে ধার নেয় এটাকে পূর্ণাঙ্গভাবে আবার এটাকে পে করা, পরিশোধ করা এবং তার শুকরিয়া জ্ঞাপন করা, এটা একটা ডিউটি হয়ে পড়ে, এটা তুমি প্রাপ্য। আমি তোমার সমস্ত কিছু 30 থেকে 40,000 দিনার ফেরত দিচ্ছি, আর আমি তোমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, তুমি যে আমাকে সময় মতো ধার দিয়েছ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 19 দিন থাকার পরে ওই খবর পেয়ে এখন তিনি চিন্তা করলেন হুনাইনের দিকে তিনি চলে যাবেন। সেটা ছিল শনিবার, এবং সেদিন ছিল হিজরি 8ম শতাব্দীর 7ম তারিখ, শাওয়াল মাসের 7 তারিখ। তিনি যখন মক্কা ছেড়ে চলে গেলেন, মক্কা তো এখন ওনার কন্ট্রোলে, ওনার শাসনে এসে গেছে, মক্কার দায়িত্ব কাকে দিবেন? তখন তিনি আত্তাব ইবনে আসিদ রাদিয়াল্লাহু আনহুকে মক্কার ভারপ্রাপ্ত আমির নিয়োগ করে তিনি চলে গেলেন তায়েফের দিকে, হুনাইনের দিকে। আর এই আত্তাব ইবনে আসিদ ইসলামের প্রথম আমির, মক্কার জন্য নির্বাচিত হলেন বা দায়িত্বপ্রাপ্ত হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে উনি যে বাহিনী নিয়ে গেলেন তাদের মোকাবিলা করতে তায়েফের দিকে, ওনার বাহিনীর নাম্বার ছিল 12,000 মুসলিম। 12,000 মধ্যে 10,000 তো থেকে এসেছে, মদিনা থেকে এসেছেন, আর বাকি 2,000 মক্কা থেকে সংগৃহীত, যারা কেবল ইসলামে প্রবেশ করেছেন, কেবল ইসলামে ঢুকেছেন এই কয়েকদিন আগে। ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ওনাদের কিন্তু ঈমান পাকাপোক্ত হয়ে গেছে নাকি? এখনো কাঁচা কাঁচা ঈমান আছে কিছু। এখন ওনারা তো অনেকেই দেখেন যে তো উপায় নাই, আমরা তো পরাজিত, ইসলাম ছাড়া তো গতিই নাই দেখা যায়, এখন বাধ্য হয়ে সবার দেখা দেখি ইসলাম কবুল করলেন, ঈমান কিন্তু এত পাকাপোক্ত হয়ে সারেনি। এবং কিছু কিছু মুশরিকও তার ভিতরে তিনি অ্যালাউ করলেন, যাদেরকে তিনি ট্রাস্ট করেছেন যে এরা অবিশ্বাসী হবে না। তার মধ্যে একজন হচ্ছে সাফওয়ান ইবনে উমাইয়া, যার কাছ থেকে অস্ত্রশস্ত্র হাওয়াত নিয়েছিলেন, সে কিন্তু একজন ট্রাস্টওয়ার্দি মানুষ সামনে, তো তিনি ওনাকে বিশ্বাস করেছেন, তাকে সাথে নিয়েছেন। আর সোহাইল ইবনে আমর নামে আরেকজন, এরকম বেশ কয়েকজন মুশরিকরা যারা কমিটেড ছিল, যদি এখন ইসলাম কবুল করে না, ইসলামের প্রতি সফট কর্নার আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কিছু অ্যালাউ করলেন। এবং
এই 12,000 বাহিনীর কাফেলা, এটাই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সবচেয়ে বড় কাফেলার নেতৃত্ব দেওয়া কোন যুদ্ধে, এর আগে ছিল না। এবং তিনি যখন আসেন 12,000 বাহিনীর কাফেলা, এটা হলো সবচেয়ে বড় কাফেলা। আর এটা বড় কাফেলার এসে এবারে সাহাবীরা অনেকে চিন্তা করলেন যে আমাদের সবচেয়ে বড় কাফেলা নিয়ে তায়েফে যাচ্ছে। ইতিমধ্যে আমরা তো মক্কার বাহিনীর সঙ্গে লড়াই করেছি, আমাদের নাম্বার অনেক কম ছিল তাদের তুলনায়। এখন ওদের যদি 20,000 হয়, এই তুলনায় 12,000, তো আগের তুলনায় তো অনেক ভালো। বদরে ছিল 313, কাফেররা কত ছিল? 1,000 মতো। 313 মোকাবিলা 1,000। আর ওহদের মধ্যে 1,000 মোকাবিলা ছিল 3,000, তার মধ্যে 300 চলে গেলে আব্দুল্লাহ ইবনে উবাই থাকলো 700, নাকি 1300 থেকে 1,000 আসলো, যাক একটু কনফিউশন হয়ে গেছে। যাই হোক, তো তাহলে দ্বিগুণ 3 গুণ ওই সময় ছিল বেশ কম। এখন তো বেশ কম খুব কাছাকাছি, প্রায় অর্ধেকেরও বেশি এখন। তো কাজেই সাহাবীদের ভিতরে একটা আলোচনা হলো, এইবারে যুদ্ধের ব্যাপারে আমাদের চিন্তা করতে হবে না, মোটামুটি আমরা এবারে নাম্বার মাশাআল্লাহ খুব ভালো আছি। মানে ওনাদের একটু কনফিডেন্স এসে গেল। মানুষ তো আগে খুব চিন্তা থাকতো যে আল্লাহ আমরা যাচ্ছি, আমাদের সংখ্যা তো খুব কম তাদের তুলনায়। এবারে ওই চিন্তাটা কমে আসছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু টের পেলেন যে সাহাবীদের মধ্যে কনফিডেন্স অনেক বেড়ে গেছে। এই কনফিডেন্স যদি নিজেদের প্রস্তুতির উপরে বাড়ে, তাহলে একটা জিনিস কমে যায়, সেটা কোনটা? আল্লাহর প্রতি তাওয়াক্কুল কমে যায়, আল্লাহর কাছে ধর্ণা দেওয়া কমে যায়। মুমিনের জন্য যেটা বিশাল পরীক্ষা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টের পেলেন। টের পেয়ে তিনি তাদেরকে একটু নসিহত করলেন, যে একটা গল্প বললেন, একজন নবীর কাহিনী তাদেরকে একটু মুখতাসার শোনালেন। কি সে কাহিনীটা? যে ইন্না নাবিয়ান কানা ফিমান কানা ক্বাবলাকুম আজাবাতহু উম্মাতুহু, যে তোমাদের আগের জমানার, পূর্ব জমানার একজন নবী, ওনার বেশ ভালো উম্মত হয়ে গিয়েছিল, এবং ওনাদের যারা বিরোধিতা করছিল তাদের তুলনায় নাম্বার ওনার উম্মতের বেশ বেড়ে গিয়েছিল। ওই নবীর নাম আসেনি। তো এখন এই নবীর নাম্বার যখন বেড়ে গেল উম্মতের মধ্যে বিরাট কনফিডেন্স হয়ে গেল। ওনারা মোটামুটি একরকম চ্যালেঞ্জ করে বসলো যে আমাদের সঙ্গে মোকাবিলা করার সাহস আশেপাশের কোনো কবিলার কোনো জাতির নেই। এইরকম কথা ওনারা আলোচনা করেছিলেন, ওই নবীর কাহিনী শোনালেন। তখন কি হলো, তাদের এই কনফিডেন্সের খবর আল্লাহর কাছে চলে গেল কিনা? আল্লাহ যখন জানলেন যে তার এই নবীর এবং তার উম্মতের মধ্যে কনফিডেন্স খুব এসে গেছে নিজের উপরে, তারা একরকম বললো, চ্যালেঞ্জ করে বসলো যে আমাদের সঙ্গে মোকাবিলা করার সামর্থ্য কারো নেই। ফাআওহাল্লাহু ইলাইহি, তখন আল্লাহ তাআলা, আসলে নবী তো এরকম না, নবীর বাহিনী, নবীর উম্মত, আসলে নবীদের কখনো এই দুর্বলতা হয় না, আসলে এটা উম্মতের মধ্যে কথা বলা বলি হচ্ছে। আল্লাহ তাআলা টের পেয়ে, জানতে পেরে ওই নবীর কাছে ওহী পাঠালেন, দেখো হে নবী, তোমার উম্মতের মধ্যে, ওই পূর্ব জামানার সেই নবীর কাহিনী, যে তোমার উম্মতের মধ্যে যে আলোচনা হয়েছে, তাদের যে কথাবার্তা আমি শুনেছি, তারা আমাকে প্রচন্ডভাবে রাগান্বিত করে ফেলেছে, তাদের নিজেদের উপরে অনেক কনফিডেন্স তাদের এসে গিয়েছে, বিরাট অপরাধ তারা করেছে, আমার উপর থেকে তারা তাওয়াক্কুল সরিয়ে নিয়েছে। এখন আমি এই কারণে তাদের প্রতি প্রচন্ড রাগ গোসা করে বসে আছি। তাদের এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে তাদের সামনে 3টা রাস্তা আছে। এই 3টা রাস্তার একটা রাস্তা তাদেরকে যদি গ্রহণ করে, তাহলে আমি তাদের এই তওবা কবুল করব, তা না হলে আমার উপর থেকে তাওয়াক্কুল সরিয়ে নেওয়ার অপরাধকে আমি ক্ষমা করব না। 3টাই শাস্তি, কোন শাস্তি তারা নিবে সেটা নিতে হবে। 3টা শাস্তি কি? ইম্মা আন উসাল্লিতা আলাইহিম আদুওয়ান মিন গায়রিহিম ফায়াস্তাবিহাহুম, 1 নম্বর শাস্তি হতে পারে, তওবা হতে পারে, যে আমি তাদের উপরে, যারা মনে করেছিল তাদেরকে কিছুই করতে পারবে না, চ্যালেঞ্জ করেছিল, তাদের কোন এক কওমকে, কিছু কওমকে তাদের উপরে আমি সওয়ার করে দেব, মোকাবিলা, আক্রমণ করিয়ে দেব, এবং তারা এদেরকে পরাজিত করে নিঃশেষ করে দেবে। এটা মেনে নিতে হবে আমার কাছ থেকে, এই শাস্তি দেব, এটা মানবে কিনা জিজ্ঞেস করেন। এটা যদি না মানে, তাহলে আরেক শাস্তির অফার আছে, আউল জু,
ক্ষুধা দুর্ভিক্ষ দিয়ে জান শেষ হয়ে যাবে, কঠিন দুর্ভিক্ষ, নিতে হবে পার্ট অফ দেয়ার তওবা। এই দুই অপশন, আউল মাউত, অথবা 3 নম্বর অপশন হচ্ছে তারা এই জীবন শেষ করে দিতে হবে, আমি তাদেরকে মৃত্যু দিয়ে দেব, এবং তারা সেটাকে মেনে নিবে, তারা সব মরে যাবে, এবং এই মরে যাওয়ার কারণে তারা যদি এই তওবাকে অ্যাকসেপ্ট করে তাহলে আমি তাদেরকে মাফ করব। এই 3 শাস্তির কোনটা নিবে আপনার উম্মতকে জিজ্ঞেস করেন। মুসনাদ আহমদে ইমাম আহমদ এই হাদিসটি বর্ণনা করেছেন। তখন তারা পরামর্শ করলো, নবী তাদেরকে বললেন যে তোমাদের কাছে 3 ফর্মুলা আসছে, আল্লাহকে তোমরা সত্যি অনেক রাগান্বিত করে ফেলেছ, তোমাদের কিন্তু আখেরাতে আল্লাহ রাগান্বিত অবস্থায় গেলে জাহান্নাম ছাড়া কোনো গতি নেই। তওবা কি? তওবার উপায় কঠিন উপায়, যে এরকম তওবা আল্লাহ আমাদের উম্মতদেরকে দেন নাই। বনি ইসরাইলে যখন মুসা আলাইহিসসালাম সাগর পাড়ি দিয়ে ওই পারে নিয়ে গেলেন, তারা গরু পূজা দেখে কি করলো? মুশরিকদের নিজেদের একটা গরুর বাছুর বানিয়ে তার পূজা শুরু করে দিল, মনে আছে তো? সামেরি যে তাদেরকে একটা বাছুর তৈরি করে দিয়েছিল, এবং তারা করেছিল, তাদের তওবা কবুল করার জন্য আল্লাহ কি শর্ত দিয়েছিলেন? তাদেরকে কতল মেনে নিতে হবে। যারা এই গরু পূজা করে নাই তারা এদেরকে কতল করবে, তারা মাথা পেতে দিবে, তাহলে এই কতল হওয়ার কারণে তাদের শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন, এবং আখিরাতে তারা আল্লাহর কাছে আর জবাবদিহি করতে হবে না। আর এই উম্মতকে আল্লাহ তাআলা এই কঠিন এরকম কোন শাস্তি দিয়েছেন তওবা করতে? এমনকি শিরক থেকে তওবা করতে হলেও তার জন্য কি এরকম কোন শাস্তি বিধান আছে? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রতি কত ইহসান করেছেন, আলহামদুলিল্লাহ। এখন আসুন, এই যে 3টার কোনটা ওই নবীর উম্মতরা গ্রহণ করলো? তারা পরামর্শ করলো, পরামর্শ করে নিজেরা সিদ্ধান্ত নিল নবীকে কি বলবে। বলে আম্মাল কাতলু আবিল জু' ফালা তাকাতা লানা বিহি। অন্য জাতি আমাদের উপরে যদি আল্লাহ তাআলা লেলিয়ে দেন, তারা আক্রমণ করে আমাদেরকে হত্যা করে ফেলে, এভাবে হত্যা হওয়া, নিজেরা হত্যা হওয়া, নিজেদের ছেলে মেয়ে সবাই হত্যা হয়ে যাওয়া, এটা তো আসলে খুব কঠিন কাজ হয়ে যাবে। এই দৃশ্য বোধহয় আমরা টিকতে পারবো না, আমরা কেউ পালিয়ে যাব, তওবাও কবুল হবে না। আবিল জু', অথবা যদি দুর্ভিক্ষ দিয়ে মেরে ফেলেন তাহলে এটা অনেক ধুকে ধুকে মরতে হবে, অনেক কষ্ট হবে, এটাও ঠিক হবে না। তাহলে আমরা আল্লাহ তাআলা থার্ড যে অপশন দিয়েছেন, আল্লাহ তাআলা এমনি কোনো উসিলা আমাদেরকে মৌত দিয়ে দিবেন, আমরা মরে যাব, এটাই বোধহয় মনে হয় সবচেয়ে সহজ, লেসার ইভল, আর কিছু করার নাই। তাহলে এটাই আমরা তাহলে মেনে নেই। সেটাই মেনে নিয়েছিল আল্লাহ তাআলা এই কওমকে এই মৌত দিয়ে হালাক করে দিয়ে তাদের তওবাকে কবুল করেছেন। এই কথাটা তিনি সাহাবাদেরকে শোনালেন, যাতে করে তাদের মধ্যে এই ধরনের আলোচনা আর না হয়, আল্লাহর দিকে তারা ফেরত আসে। হয়তোবা মুহাজির আনসারদের কিছু রিয়ালাইজেশন হওয়ার কথা, বা ওনারা মোটামুটি আল্লাহর ভয় আছে, কিন্তু যারা মক্কার মুসলিম, ওই বেচারাদের তো ঈমান এখনো দিলের ভিতরে এত মজবুত হয়ে সারেনি। যাই হোক, কতক্ষণ কাজ করেছে আল্লাহ তাআলাই ভালো জানেন, মনে হয় না যে খুব কাজ করেছে সবার ভিতরে। তো যার ফলে তার একটা এক্সাম্পল আমরা সামনে দেখব, সেটা হচ্ছে উনি যখন হুনাইন দিকে চলে গেলেন, তখন হুনাইনের পাশে একটা বিশাল বড় গাছ দেখা গেল, তার পাশে কিছু জঙ্গল আছে, খুব সবুজ শ্যামল বড় গাছ। এই গাছটার নাম হচ্ছে জাতু আনওয়াত। জাতু আনওয়াতের গাছটি এর অনেক পুরনো গাছ, হিন্দুরা পূজা করে যে অনেক বড় বড় বট গাছ আছে, দেখছেন না? এনিথিং বড় হয়ে গেলে এটা হিন্দুদের মাবুদ হয়ে যায়, বড় বট গাছ হলে এটাও মাবুদ। তো এরকম এই বড় বট গাছের মতো এই জাতু আনওয়াত একটা আরব দেশের একটা বড় বট গাছের গাছ ছিল। এই গাছটা কানাতিল আরবু তুআল্লিকু আলাইহি আসলিহাতাহুম, এই গাছের কাছে এসে তারা অনেক ইবাদত করতো, পূজা করতো, গাছের অনেক বরকত নিত তারা। গাছের মধ্যে তারা তরবারি লটকাইয়ে রাখতো, তাহলে এই তরবারির মধ্যে অনেক বরকত ঢুকবে, তরবারি পাওয়ার বাড়বে, তরবারির এই তরবারি দিয়ে যুদ্ধ করলে বিজয় লাভ করা যাবে। এরপরে ওয়ায়াযবাহুনা ইনদাহা ওয়া ইয়াকুফুনা আলাইহা, আর এই গাছের ওখানে অনেক জবাই করতো পশু পাখি, এই গাছের উদ্দেশ্যে উৎসর্গী করা হতো, এবং এটা পবিত্র কাজ হতো, তা কোরবানি করা হতো। এরপরে যখন এই মক্কার 2000 যারা মুসলিম, এরা অনেকেই যখন এই গাছ দেখলো, এত মানুষ এখানে, এটা একটা নাম করা জাহিলি জামানা থেকে তারা এইভাবে পূজা করে আসছে, এইটা দেখে তাদের মধ্যে শিরকের ব্যাপারে যে এতদিন করে আসছিল ওইটা চাঙ্গা হয়ে উঠলো। এখন বলল, ইয়া রাসূলুল্লাহ,
ইজআল লানা যাতা আনওয়াতিন কামা লাহু যাতুন আনওয়াত। ইয়া রাসূলুল্লাহ, এদের এত সুন্দর ইবাদতের একটা জাতে আনওয়াতের গাছ আছে, আমাদের জন্য এরকম একটা জোগাড় করে দেন না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহু আকবার, কুলতু ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি কামা ক্বালা কওমু মূসা লিমূসা। আল্লাহু আকবার, ওই কথাই বললা যে কথা বনি ইসরাইলের লোকেরা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, মুসা আলাইহিস সালামকে বলেছিলেন, সে আল্লাহর কসম যার হাতে আমার জান, মুহাম্মাদের জান, সেই কথাটাই বললা যে কথাটা মুসা আলাইহিস সালামের কওম মুসা আলাইহিস সালামকে বলেছিলেন। কি বলেছিল তারা? যেটা এসছে আপনার কোরআনে পাকে যেটা এসেছিল যে ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা ক্বালা ইন্নাকুম কওমুন তাজহালুন। তারা বলেছিল, হে মুসা, হে নবী, ইয়া রাসূল, হে আল্লাহর রাসূল, আপনি আমাদের জন্য একজন ইলাহ জোগাড় করে দেন, যেভাবে এই লোকগুলার এত সুন্দর ইলাহ মাবুদ রয়েছে, কি সুন্দর, আমরা এমন আল্লাহর ইবাদত করি, কোনো দেখিও না, শুনি না, কিচ্ছু নাই, ধরতে পারি না, চাইতে পারি না, কাছে যেতে পারি না, তো আমাদের এরকম একটা মাবুদ জোগাড় করে দেন। এত সুন্দর সুন্দর মূর্তিগুলো তাদের আছে, গরুর মাবুদগুলো আছে। তখন তিনি বললেন, কি বলেছিলেন? ক্বালা ইন্নাকুম কওমুন তাজহালুন। আহারে, তোমরা কত জাহিল কওম, আহা আমার উম্মত এত জাহিল হলো বুঝি। পরে তো তিনি তাদেরকে বুঝে টেঝে থামাই দিলেন। পরে উনি রেখে গিয়েছিলেন, আল্লাহ ডাকছিলেন যে আল্লাহ তাআলা অ্যাপয়েন্টমেন্ট দিলেন কোন জায়গায় দেখা করবেন, তুর পাহাড়ে। সেখানে চলে গেছিলেন, হারুন আলাইহিস সালামকে দায়িত্ব দিয়ে গেছেন, এই দেখভাল করো, খেয়াল রেখো তারা উল্টাপাল্টা কিছু যেন না করে, তাদেরকে লুক আফটার করো। পরে উনি যাওয়ার পরে স্বামীরা আবিষ্কার করলো, দিয়ে একটা কি গরুর বাছুর বানালো, সব ওইদিকেই মানে গুড নাম্বার ওইদিকে দৌড় দিল আর কি। যাই হোক, তিনি বললেন যে আসলে তোমরা ওই কাজই করলা যেটা মুসা আলাইহিস সালামের কওম ওনাকে বলে বসলো। হায় হায়, তোমরা আমার উম্মত হয়ে তাওহীদ কবুল করে এখন আবার শিরকের দিকে যাচ্ছ। তারপর তিনি একটা জরুরি কথা বললেন, লা তারকাবুন্না সুনানা মান কানা ক্বাবলাকুম সুন্নাতান সুন্নাতান। তোমরা তোমাদের আগের যারা বিভ্রান্ত হয়েছে, পথ ভ্রষ্ট হয়েছে, ইহুদি নাসারা থেকে শুরু করে অন্যান্যরা যেভাবে নিজের তাওহীদের ধর্ম থেকে বিকৃতি নিয়ে এসে শিরকের ধর্ম বানিয়ে ফেলেছে, তোমরা তো এইভাবেই যাবা একদিন। আবার ওনার উম্মতের মধ্যে এই পদস্খলন ঘটবে, উম্মত মূর্তির দিকে চলে যাবে। এখন আখেরি জমানায় এই উম্মতের মধ্যে মূর্তি নির্মাণের কাজ কেমন চলছে? তবে মূর্তির নাম চেঞ্জ হয়ে কি একটা নাম দেওয়া হয়েছে, ভাস্কর্য, আরবিতে ইংলিশে মুরাল। মুরাল দিলে আর মূর্তি হলো না আর কি, ঢাকা গেল, এরকম একটা কায়দা। তো এইভাবে এই তাওহীদওয়ালা উম্মত মূর্তির দিকে যাবে, তাই না? তিনি ওই সময় ভবিষ্যৎবাণী করলেন যে তোমরা এরকম করবেই করবে, উম্মতের মধ্যে কি ছিল এরকম করবে। আল্লাহ তাআলা এই জ্ঞান ওনাকে আগে অ্যাডভান্স দিয়ে দিয়েছেন। তো তাই এতে বোঝা গেল যে এই 2000 যে ইসলাম কবুল করেছিল মক্কাবাসীর মধ্যে, এদের অনেকের ইমানটা আসলে মজবুত হয়ে সারেনি। এতেই বোঝা গেল যে তারা দলে দলে এসেছিল, কিন্তু আসলে ইসলামকে ভালো করে বুঝতে। যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বাহিনী নিয়ে এগোতে থাকলেন। আর তারপরে অনেকদিন আসার পরে সন্ধ্যা হয়ে গেল, নামাজের সময় হয়ে গেল। তখন একজন ঘোড়সওয়ার এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি তালাক্তু বাইনা আইদিকুম হাত্তা তাওয়াজু আলা জাবালি কাযা ওয়া কাযা। উনি ওই বাহিনীর একজন ছিলেন, তিনি একজন ভালো স্মার্ট ঘোড়সওয়ার। তিনি একটু নিজেই ওই বাহিনীর দুশমনের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য ঘোড়া নিয়ে এক চক্কর লাগিয়ে ঘুরে আসছেন তাদের ক্যাম্পের কাছে গিয়ে। এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিপোর্ট দিচ্ছে। বললেন, আমি তাদেরকে ভালো করে দেখে আসলাম, আমি দেখে আসলাম যে তারা এই হাওয়াযিন কবিলার লোকেরা তাদের নারী পুরুষ, তাদের ছেলে মেয়ে, স্ত্রী পরিবার এবং যত রকমের গবাদি পশু সবগুলো নিয়ে অনাইনি জমাট হয়ে গেছে। এই খবর শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুস্কি হাসি দিলেন তার কথা রিপোর্টটা শুনে। আর একটু মন্তব্য করলেন, তিলকা গানিমাতুল মুসলিমিনা গাদান ইনশাআল্লাহ। যাকে যদি কিছু
সেই সবগুলো আগামীকাল মুসলমানদের পরিবর্তন হয়ে যাবে। তো আল্লাহ তাআলা ওনাকে এই সুসংবাদ দিয়েছিলেন, কনফিডেন্স দিয়েছিলেন। এরপরে আরেকটা চ্যাপ্টার নিয়ে আজকে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। তারপরে তিনি বললেন আজকে রাত্রে আমরা এখানে অবকাশ যাপন করব, থাকবো, রেস্ট নেব, নামাজ পড়বো, আগামীকালকে সকালে আমরা তাদের মোকাবিলা করতে এগিয়ে যাব। তাহলে এখন আজকে রাত্রের মেইন সিকিউরিটি ডিউটি কে করবে? পাহারাদারের কাজ কে করবে? মান ইয়াহরুসুনাল্লাহ ইলা, কে করবে পাহারাদারের কাজ? তখন আনাস ইবনে আবি মিরসাদ আল গানাবী রাদিয়াল্লাহু আনহু বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি এই দায়িত্ব নিলাম, আমি পাহারাদারের কাজ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তাহলে তুমি একটা ঘোড়া জোগাড় করে উঠে সওয়ার হয়ে আসো। তিনি ওনার ঘোড়া নিয়ে সওয়ার হয়ে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বললেন, ইস্তাকবিল হাদা শিআব হাত্তা তাকুনা ফি আলাহ ওয়ালা তানজিল মিন ফারাসিকা লাইলা, যে তুমি ওই যে পাহাড়ের এই চূড়াটা দেখতে পাচ্ছ, এই পাহাড়ের এই চূড়ায় তুমি উঠে সারা রাত ওখানে থেকে তুমি পর্যবেক্ষণ করবে, ওইখানে থাকবে, তুমি রাতে আর নেমে আসবা না, রাতে ওখানেই পুরো রাত কাটাবে। তিনি রাত্রে পুরো রাতে ওখানে থাকলেন। যখন সকাল হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর নামাজের জন্য প্রস্তুতি নিয়ে নামাজ পড়তে আসলেন। 2 রাকাত ফরজ পড়লেন। ফরজ 2 রাকাত আদায় করে তখন তিনি জিজ্ঞেস করলেন, হাল আহসাসতুম ফারিসাকুম, যে আমাদের তিনি জিজ্ঞেস করলেন যে তোমাদের যে ঘোড়সওয়ার একটা লোক, তাকে দেখছো কেউ, তার অবস্থান এসেছিল কিনা? ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা আহসাসনা, না তার ব্যাপারে তাকে দেখি নাই, আসে নাই বা খবর পাইনি। ফাসুওয়া বিসালাত, তখন ফজর পড়া হয়নি, আসলে ফজর প্রস্তুতি নিয়েছেন। লাইন বদ্ধ হওয়ার পরে তিনি জিজ্ঞেস করলেন যে ঘোড়সওয়ার ব্যক্তিটা কি এসেছে? তখন তারা বলেন, না সে যে আসছে বলে তো আমরা কেউ দেখি নাই, জানি না। অতঃপর ইকামত দেওয়া হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়া শুরু করে দিলেন। ওয়া ইসাল্লি ইয়ালতাফিতু ইলা শিআব, তিনি নামাজ পড়ছেন আর একটু বারে বারে ওই চূড়ার দিকে তাকাচ্ছেন না আমাদের হালতে, যে দিকে ওই পাহারাদারের দায়িত্ব পালন করার জন্য পাঠিয়েছিলেন। ওকে, হাত্তা ইদা কাদা সালাতাহু সাল্লামা, যখন নামাজ শেষ করলেন সালাম ফিরালেন, বলেন আবশিরু ফাকাদ জাআকুম ফারিসুকুম, বলেন সুসংবাদ নাও, তোমাদের ওই যাকে তালাশ করছিলাম বা যারা অপেক্ষা ছিলাম ঘোড়সওয়ার ওই লোকটা চলে আসতেছে। তা আমরা কিছু গাছপালা ছিল জঙ্গল মার্কা, আমরা ফাঁকে ফাঁকে তাকাচ্ছি ওই শৃঙ্গ থেকে সে আসে কিনা নেমে। তারপরে তিনি চলে আসলেন, এসে তিনি ঘোড়সওয়ার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ালেন। তারপরে বলেন, ইন তালাক্তু আলা হাত্তা কুনতু ফি আলা হাদা শিআব হাইসু আমারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওই সাহাবের গিরিপথের ওখানে গিয়ে দাঁড়িয়েছিলাম, 2 পাহাড়ের মাঝখানে, আসলে ওই একটি জায়গায় যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দাঁড়াতে বলেছিলেন, দেখতে বলেছিলেন, পর্যবেক্ষণ করতে বলেছিলেন। ওখানে দাঁড়িয়ে আমি 2টা গিরিপথকে, তাদের আসার যে রাস্তা হতে পারে সেগুলাকে আমি পাহারা দিচ্ছিলাম, খোঁজ খবর নিচ্ছিলাম। ফানাদার তো ফালাম আরা আহাদান, ওখানে কাউকে দেখতে পেলাম না, আমার নজরের ভিতরে পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাল নাযালতা লাইলা, তিনি বলেন যে তুমি কি রাতে আর নেমে আসছিলে ওখান থেকে যেখানে থাকতে বলেছিলাম? বলে যে না, ওখান থেকে আমি নামিনি, আমি এখন আসলাম। ইল্লা মুসাল্লিয়ান আও কাদিয়ান হাজাতান, ওখানে যখন ছিলাম আমি ঘোড়ার উপরেই ছিলাম, ঘোড়ার উপরেই থাকতে বলেছিলেন আর কি, ঘোড়ার থেকে তুমি নেমো না এটা বলেছিলেন। ঘোড়া থেকে নামছিলাম না, ঘোড়া থেকে নামিনি, শুধু নামছি, একটু কাজায় হাজার টয়লেটের দরকার ছিল আর নামাজের দরকার ছিল, এই 2টো কাজের জন্য। এছাড়া আমি সর্বক্ষণ ঘোড়ার পিঠে সওয়ার ছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ওকে কাদ আওজাবতা, তুমি ওয়াজিব করে ফেলেছো। কি ওয়াজিব করেছো? তুমি জান্নাত ওয়াজিব করে ফেলেছো। কারণ ওইভাবে ঘোড়ার উপরে থাকা তো দুশ্মনের কাছাকাছি, তাদের নজরের ভিতরে পড়লে তো তোমাকে শেষ করে ফেলতো। তুমি পলাই এক জায়গায়, সেফ জায়গায় থাকার কথা ছিল, মানে তুমি যদি নিজেকে বাঁচাতে চাইতা, তুমি তা করোনি। তুমি যে আল্লাহর নবীর কথা শুনেছ, ঠিক মতো ডিউটি দিয়েছে, পাহারা করেছো, তুমি জান্নাত ওয়াজিব করে ফেলেছো। ফলা আলাইকা আল্লাহ তা'মালা বাদাহা, আর এরপরে কি আমল করবা, আর কত নেক আমল করতে হবে, কোনো চিন্তার দরকার নাই, তোমার কাজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বাহিনীকে রেডি করলেন, প্রিপেয়ার করলেন, এবং তিনি পরের দিন ওখানে যেতে 2-3 দিন লাগলো,
প্রায় 10 দিন পরে, শাওয়ালের তখন 10 দিন চলে গেছে। 7 তারিখে বের হয়েছিলেন, 8 তারিখে বের হলেন, 10 তারিখে তিনি ওখান থেকে রওনা করে দিলেন তাদের মালিক ইবনে আউফ যেখানে তার বাহিনী নিয়ে অপেক্ষা করছে কোনানের সেই জায়গার দিকে তিনি এগিয়ে যাচ্ছেন। এগিয়ে যাওয়ার কাজটা আমরা আগামী সপ্তাহ থেকে শুনি ইনশাআল্লাহ। এখানে আজকে আমাদের সমাপ্তি হলো। বারাকাল্লাহু ফিকুম, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।